ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনো বিদায় নেয়নি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রামে ৮ দল আয়োজিত বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন। বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা রক্ত হাতে নিয়ে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন একে আজাদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে আয়োজিত হয় ৮ দলের বিভাগীয় সমাবেশ। শুক্রবার ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে। এই সময় ৮ দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে ঘোষণা দেন। বলেন, বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে এবং দেশের জনগণ সেই শাসনের অধীনে শান্তি ও সমৃদ্ধি অর্জন করবে। আজকের থেকে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারে বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না, সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে? সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনো বিদায় নেয়নি। কোন ফেসিবাদকে আর বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফেসিবাদ কালো না লাল, কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। ক্ষমতাসীনরা কেবল নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিল। বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলা লুট করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে। সমাবেশে কোরআনী আইনের মাধ্যমে দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে বলে দাবি করে চট্টগ্রামবাসীকে বিজয়ের হুইসেল বাজানোর আহ্বান জানান আমির। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।